আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের 6th সেশনে আজকে সকালে জয়েন করেছি। আমরা মূলত আমাদের আজকের সেশনটি আমরা একটু ডিলে করে করছি। গত দুটি ক্লাস আমাদের হয়নি, গত বুধবার এবং সোমবারে। তো এর আগের সপ্তাহে আমরা পঞ্চম সেশন করেছিলাম এবং সেখানে বিদআত নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছিল। তো যে বিষয়গুলো মূলত আমরা আলোচনা করছি এই মুহূর্তে সেগুলো আকীদার পার্ট। তো আমলের পার্থক্যের কারণে, পার্থক্য দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বিশ্বাসগত পার্থক্য, আর একটা হচ্ছে ব্যবহারিক পার্থক্য, আমলগত পার্থক্য। ঠিক আছে। তো সাধারণত ছোটখাটো আমলের পার্থক্যের কারণে কেউ আলাদা দলের অন্তর্ভুক্ত হয়ে যায় না। ঠিক আছে, আপনারা দেখবেন যে নামাজের নিয়মের মধ্যে স্কলারদের মাঝে ইখতিলাফ আছে। কেউ বলতেছেন হাত এখানে বাঁধতে হবে, কেউ বলতেছেন হাত অন্য জায়গায় বাঁধতে হবে, কেউ বলতেছেন আহ কি করতে হবে, সেজদা এইভাবে যেতে হবে, কেউ বলতেছেন ওভাবে যেতে হবে, কেউ বলতেছেন সেজদা এইভাবে করতে হবে, কেউ বলতেছেন ওভাবে করতে হবে। কিছু ডিফারেন্স আছে। এটা এই কারণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আহ মানে দুই ভাবেই বিষয়টা প্রমাণিত, অথবা সাহাবীদের আমল থেকে। তো যার কারণে পরবর্তী স্কলারদের মধ্যে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ হয়ে যায়। ঠিক আছে, কিছু বিষয়। তো আমরা সেই বিষয়টা নিয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে বিষয় হবে যে ইমামগণের ইখতিলাফ আসলে কি জিনিস এবং কেন ইখতিলাফ হয়, বিভিন্ন মতামত কেন একটা বিষয়ের উপর। সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো সামনে। তো এই পার্থক্যের কারণে কেউ আহ সঠিক দল বা ইসলামের যে মেইন দল এটা থেকে বের হয়ে যায় না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। কেউ একজন আমিন জোরে বলছে নামাজের মধ্যে, কেউ আস্তে বলছে, এই কারণে যে একজন সত্যের উপর আছে আর একজন ভুল পথে আছে, ব্যাপারটা এরকম না। দুইটা দুইটার প্রমাণই আছে হাদিসের মধ্যে। কেউ রফে দায়েন করছে, কেউ করছে না, দুইটা প্রমাণই আছে হাদিসের মধ্যে। এখন স্কলাররা ব্যাখ্যা করে সেগুলোকে, কারো কাছে মনে হয়েছে এটা বেটার, কারো কাছে মনে হয়েছে ওটা বেটার। এই হচ্ছে মূলত পার্থক্য। কিন্তু অনেক বিষয় আছে যেগুলো মূলত আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা ইকরামের যুগে এবং পরবর্তী সময়ে তাবেঈনদের যুগে, সেই ইসলামের যে প্রাথমিক যুগ, সেই যুগগুলোতে দেখা যাচ্ছে যে কোনো ইখতিলাফ ছিল না, বিশেষ করে বিশ্বাসগত জায়গায়, আকীদাগত জায়গায়। কিন্তু পরবর্তীতে সেই ব্যাপারে নতুন মতবাদ আহ চালু হয়েছে কোনো একটা বিষয়ে, আল্লাহর বিশ্বাসের ব্যাপারে হোক, নবীদের বিশ্বাসের ব্যাপারে হোক, অথবা হচ্ছে আপনার ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাপারে হোক। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে বিশ্বাসগত দিক থেকে পরবর্তীতে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো কোন কোন ক্ষেত্রে তো ব্যাপারটা যদি এতটা সিরিয়াস হয়ে যায় যে বিশ্বাসটা এতটা কঠিন, ডেঞ্জারাস, যে এটা কুফর এবং শিরিক এর পর্যায়ে চলে যায়, তখন তো আসলে এই দলটা বা এই বিশ্বাসে যেই মানুষগুলো আছে, এই বিশ্বাসকে ধারণ করে, তাদেরকে আর মুসলিম বলা যায় না। তারা ইসলামের বাইরে চলে যায়। যেমন ধরেন কেউ যদি একটা একটা উদাহরণ দেয়, কেউ যদি বলে যে আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আছে। এখন এরকম মানুষ আছে যারা এই বিশ্বাসটা করে। এখন এই বিশ্বাসটা কি গ্রহণযোগ্য বিশ্বাস? অর্থাৎ এই বিশ্বাস করার পরেও কি কেউ মুসলমান থাকতে পারে? আহ উত্তর হচ্ছে না। এটা মূলত এমন একটা বিশ্বাস যে আসলে এই কাজ করলে আর এই বিশ্বাস রাখলে আর কেউ মুসলমান থাকতে পারে না। কেননা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটা অকাট্যভাবে প্রমাণিত। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম থাকতে পারবে না। সুতরাং এরা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম আবার এমন কিছু বিশ্বাস হতে পারে যে বিশ্বাসগুলো মূলত ঠিক না করা, কোরআন এবং সুন্নাহের আলোকে উচিত না, কিন্তু বিশ্বাসটা এতটা কঠিন, এতটা ডেঞ্জারাসও না, যার কারণে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে? তখন এই দলগুলোকে বলা হয়, এরা হচ্ছে গোমরাহ বা হচ্ছে পথভ্রষ্ট, কিন্তু স্টিল তাদেরকে মুসলিম বলা হবে। ঠিক আছে? তো আমরা এখন দেখি মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ, বিভিন্ন ধরনের এই বিশ্বাস করতেছে, ও ওই বিশ্বাস করছে। তো আহ বিভিন্ন দল উপদল, এবং এটা একদম ইসলামের ক্লাসিক্যাল যুগ থেকে চলে আসছে বিভিন্ন ভাবে। এমনকি সাহাবীদের সময়েও এরকম কিছু বিশ্বাসের, মানুষের মধ্যে এমন কিছু বিশ্বাসের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটা একটা দলে রূপ নেয়। এরকম বিভিন্ন দলও আছে। তো আমরা একটু আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটু বোঝার চেষ্টা করব আসলে। বিশেষ করে ইসলামের ইতিহাসে যে বিভিন্ন দল এবং উপদলের সৃষ্টি হয়েছে, যারা ভ্রান্ত বিশ্বাসকে ধারণ করে, ইসলামের যে মূল বিশ্বাস সেখান থেকে অতিরিক্ত অথবা আহ সংযোজন করে অথবা বিয়োজন করে এমন কোনো বিশ্বাস স্থাপন করে যেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস বলা যায় না। ঠিক আছে? তো এদের মধ্যে কিছু কিছু, আবারও বলছি, এমন আছে যারা আসলে ইসলাম থেকে বের হয়ে গেছে, আবার কিছু কিছু এমন আছে যাদেরকে স্টিল মুসলিম বলা হবে। তো এই হচ্ছে আজকের মূলত টপিক, আজকে এই বিষয়গুলোই আমরা আলোচনা করব। তো এখানে আজকের টপিকের যে বিষয়গুলো আসছে সেখানে সংক্ষেপে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা মূল ইসে চলে যাই। এখানে তিনটা নাম আছে, আপনারা দেখেন: খারিজি, মুতাজিলা, মুরজিয়া। আপনারা হয়তো নাম শুনছেন, হ্যাঁ, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে বিভিন্ন হয়তো বা স্কলারের বক্তব্য হতে পারে, অথবা বিভিন্ন বই পুস্তক হয়তো বা পড়ে থাকতে পারেন খারিজি শব্দ, অথবা একজন আরেকজনকে খারিজি বলতেছে, অথবা একজন আরেকজনকে মুরজিয়া বলছে। ঠিক আছে? কিন্তু হয়তোবা সবসময় আপনাদের কোশ্চেন ছিল যে এর মানে আসলে কি। তো ওইটা আজকে এখানে ইনশাল্লাহ সেই বিষয়টা স্পষ্ট হবে। হ্যাঁ, তো প্রথমত খারেজি শব্দটা আপনারা যদি মানে 50% কোর্স করেন, তাহলে এই শব্দটা আপনাদের পরিচিত মনে হবে। খরজা ইয়াখরুজু মানে হচ্ছে বের হওয়া। ঠিক আছে? মানে খারেজি বলতে বোঝা যায় যে যারা হচ্ছে ইসলামের মূল দল হতে, যারা হচ্ছে আহ বিচ্যুত হয়েছে, বের হয়ে গেছে আর কি, এটা বোঝায় আর কি মূলত খারেজি শব্দ দ্বারা। তো এরা আসলে কারা? তো প্রথমত ইসলামের ইতিহাসে একদম সর্বপ্রথম যেই গোষ্ঠীটা মূল পথ থেকে বিচ্যুত হয়ে যায়, এরা হচ্ছে খারেজি। আর আপনারা হয়তো হাদিস জানেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের মানুষরা, তারা 72 দল বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দল বিভক্ত হবে, এবং সব জাহান্নামী একটা দল ছাড়া, সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত এবং পথের উপর আছি তারা বাদে। তো এইখান থেকে শব্দ এসেছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাতের উপর আছে, এবং জামাত অর্থাৎ মূল যে দল, সেই দলের সাথে আছে। ঠিক আছে? তো এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এ তারা কারা, বা তাদের বৈশিষ্ট্য কি, এবং আহ এই যে 73 দল হচ্ছে বা বিভিন্ন দল বের হচ্ছে ইসলাম থেকে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তারা জাহান্নামীরা, আসলে কারা? তো এরকম এই বিষয়টা আমাদের ইসলামের ইতিহাসে বা ইসলামিক একাডেমিয়াতে এটা একটা আকীদার একটা পার্ট, যে বিষয়গুলো জানা। ঠিক আছে? অর্থাৎ ভ্রান্ত দলসমূহের ব্যাপারে জানাটাও এটা একটা এলেম। তো ইসলামের সর্বপ্রথম যেই গোষ্ঠীটা বের হয়ে যায় ইসলাম থেকে, এদেরকে বলা হয় খারেজি। সাহাবায়ে কেরামের সময় এদের উৎপত্তি, এমনকি যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তাও ভুল হবে না, কেননা একটা হাদিস আছে যে সেখানে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গনিমতের মাল বন্টন করছেন। তো এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি ইনসাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ধ্বংস হ তুই, আমি ইনসাফ না করলে তাহলে ইনসাফ করবে কে? তো
একটু চিন্তা করুন ব্যাপারটা যে সে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলছেন সে নিজে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ইনসাফ করো, আপনি ইনসাফ করুন। মানে সে নিজেকে কতটা ভালো মনে করছে, নিজেকে কোন লেভেলের মনে করছে যে নবীকে সে বলতেছে যে আপনি ইনসাফ করুন। তো এইখান থেকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তার ব্যাপারে বলছেন যে এরা ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এর বংশের থেকে বা এর থেকে এর প্রজন্ম থেকে একটা দল বের হবে। যাদের মানে যারা নিজেদেরকে খুব বেশি মুত্তাকি, পরহেজগার, খুব ভালো মানুষ মনে করবে। এদের ইবাদত দেখলে সাধারণ মানুষরা মনে করবে যে আমরা আর কি ইবাদত করি। এরা সারারাত নামাজ পড়বে আর সারাদিন কোরআন তেলাওয়াত করবে আর হচ্ছে রোজা রাখবে। ঠিক আছে? তো এত ইমানদার হবে এরা বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা যে কোরআন তেলাওয়াত করবে এটা এদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ওদের মুখেই পড়বে। এরা আসলে বুঝতে পারবে না যে আসলে আল্লাহ কি বলছেন। প্রকৃত বুঝ এদের আসবে না। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভবিষ্যদ্বাণী করেছেন। আরো বেশ কিছু হাদিস আছে এ ব্যাপারে। তাদের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন যে একটা তীর ছুড়লে যেভাবে শিকারীকে ভেদ করে তীরটা চলে যায়, এরাও এদের ভেতর থে এ এ এদের ভেতর থেকেও ঈমান চলে যাবে। এদের ভেতর ঈমানের অবশিষ্ট কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি থাকতাম সেই দিন পর্যন্ত এদের আবির্ভাব পর্যন্ত তাহলে এদের সাথে আমি নিজে এদের বিরুদ্ধে যুদ্ধ করতাম এবং এদেরকে হত্যা করতাম। তো এবং আমরা দেখি পরবর্তীতে আ সাহাবীদের সময়ে একটা দল যারা মূলত আ আপনার পলিটিক্যাল মূলত আপনি যদি সেই সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে যেই পলিটিক্যাল যে টেনশন গুলো ছিল, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে ওই খেলাফতের সময় এবং তাদের হত্যাকাণ্ড এবং সেই বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই বিষয়গুলো হয়তোবা বুঝতে পারবেন আপনি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে যে রাজনৈতিক আ যে সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা চলছিল, খারিজিরা ছিল তার মধ্যে অন্যতম। এরা সাহাবীদেরকে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদেরকে এরা কাফের বলত। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এরা। আর বলেছে যে তিনি খলিফা হওয়ার যোগ্য না। মানে এরা এতটা নিজেদেরকে কি মনে করত? আ বড় মনে করত এবং শ্রেষ্ঠ মনে করত। তাদের কিছু আকীদা ছিল। যেমন তারা মনে করত যে ব্যক্তি গুনাহ করে সে কেমন যেন কুফর করে। মানে হচ্ছে কবিরা গুনাহ করা তাদের মতে কুফরি। আর কেউ যদি গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যায়। আর কেউ যদি কাফের হয়ে যায় তাহলে তো তাকে হত্যা করা যাবে, তার সাথে যুদ্ধ করা যাবে। সে আর আমাদের নেতা হতে পারবে না, খলিফা হতে পারবে না ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? তো চিন্তা করেন ব্যাপারটা যে তাদের বিশ্বাস হচ্ছে কেউ যদি একটু গুনাহ করে, কবিরা গুনাহ করে, কোন একটা কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যায়। মানে তাদের ঈমানের লেভেলটা কোন পর্যায়ের? মানে তারা সাহাবীদেরকে কাফের ট্যাগ দিত। কাফের বলে সাহাবীদেরকে হত্যা করত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে তো হত্যা করেছে। তো এই যে গোষ্ঠীটা এরাই হচ্ছে মূলত খারেজি নাম খারেজি হয় এবং আমরা ইতিহাসের বিভিন্ন সময় দেখি এই ধরনের মতাদর্শ। কিছু হলেই অন্যকে কাফের ট্যাগ দেওয়া, কিছু হলেই আ তা মুসলমানের রক্তকে জায়েজ মনে করা বা হত্যা করার চেষ্টা করা। এই ধরনের যে টেনডেন্সি, ঠিক আছে? এটাকে স্কলাররা বিভিন্ন সময় ইতিহাসে খারেজি মতবাদ বা খারেজি চিন্তাধারা বলে আ বলে আসছে। এমনকি আধুনিক সময়েও আমরা দেখি যে এই যে বিভিন্ন গোষ্ঠীর নামে যারা আ মানে মিডল ইস্টে আমরা দেখি আ এটার নাম নেওয়াই যায় যদি বলি আইএসআইএস বা হচ্ছে এরকম আরো বিভিন্ন সংগঠন। ঠিক আছে? আ যারা হচ্ছে যারা মনে করে যে আ মানে কি বলে মুসলিম সব শাসকরা কাফের হয়ে গেছে। মুসলিম বা হচ্ছে আপনার আ যারা এখন শাসনভার যাদের হাতে আছে তাদেরকে হত্যা করা যাবে। বা এই ধরনের বিভিন্ন চিন্তাধারা থেকে তারা বিভিন্ন জায়গায় হামলা করে। ঠিক আছে? হত্যা করে। পাকিস্তানে এই ধরনের বিভিন্ন হামলা হতেই থাকে। আফগানিস্তানে হতো। এখন সেটা তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসেছে। আ তো এরকম আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই জিনিসটা কম। কিন্তু বিভিন্ন জায়গায় আছে। বিভিন্ন জায়গায় বোমা হামলা, বিভিন্ন জায়গায় হচ্ছে করা আ ধর্মের নামে এবং ইসলামের নামে। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত খারিজিয়াতের লক্ষণ। ১ টা মিনিট, ১ টা মিনিট আমি একটা কল রিসিভ করতে হবে। তারপর আমি শুরু করছি।
ওকে, তো এরা হচ্ছে খারেজি। খারেজিদের এই ব্যাপারে পড়তে হলে এগুলো আলাদা বই পড়তে হবে, আলাদা অনেক ইতিহাস পড়তে হবে যদি পুরোপুরি বুঝতে বুঝতে হয়। তো আমি জাস্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি আপনাদের, হ্যাঁ। মূলত এদের টেন্ডেন্সি হচ্ছে এদের সাথে কেউ একমত হবে না, ব্যাস সে কাফের হয়ে যাবে। আর এদের কথাই মনে হবে যে এরা যা বলবে সেটাই আল্লাহর কথা। আহ তো এই ধরনের টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, ঠিক আছে। তো এই খারেজি হচ্ছে এক সাহাবীদের সময় উৎপত্তি এদের, এবং এটা এখন পর্যন্ত চলমান আছে, ঠিক আছে। তো আপনারা শুনবেন হয়তো বিভিন্ন স্কলারের মুখে যে ওরা খারেজি, এমুক খারেজি, ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক সময় আমাদের সমাজে বর্তমান যেটা চলে সেটা হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, যেটার কোনো আসলে অনেক সময় এগুলোর কোনো বেস থাকে না, ঠিক আছে। এই অমুক একে এই কথা বলে, অমুকে ওকে ওই কথা বলে। তো আহ ঠিক আছে, এটা আবার অতিরিক্ত আমরা বাড়াবাড়ি করি অনেক ক্ষেত্রেই। আচ্ছা, তো এটা হচ্ছে খারেজি। তো খারেজিদের একটা চিন্তাধারা, মৌলিক চিন্তাধারা, যেটা ইসলামের সাথে যায় না বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে, সেটা হচ্ছে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যায়, ঠিক আছে। কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, এটা খারেজিদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস না। এটা মাথায় রাখতে হবে, এই একটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় আরেকটা শব্দ এখানে দেখতে পাচ্ছেন, মুরজিয়া। আচ্ছা, মুরজিয়া এটা দ্বিতীয় শতকের দিকে খারেজিদের, মানে যখন আপনি দেখবেন যে কোনো একটা পার্টি, তারা হচ্ছে কোনো একটা বিষয়ে খুব বেশি হচ্ছে আপনার কি করতেছে, ভুল পথে আছে, ওদের বিপরীতে দেখবেন যে আরেকটা এক্সট্রিমিস্ট দল তৈরি হবে, ঠিক আছে। তো এটা সব সময় দেখা যায়। তো খারিজিদের এই মতবাদকে মানে রোধ করতে করতে আরেকটা দল তৈরি হলো, যারা আরো বেশি এক্সট্রিম পর্যায়ে চলে গেল, ঠিক আছে। এদেরকে বলা হয় মুরজিয়া। খারেজিরা বলতো যে আমল একদম ইমানের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়, ইমানের মতো আমলও মৌলিক বিষয়, সুতরাং কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে, অর্থাৎ আমলে একটু ত্রুটি হয়, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ইমান নাই। এর বিপরীতে মুরজিয়ারা নতুন থিওরি দাঁড় করালো, তারা বলল যে ইমান আর আমলের মধ্যে কোনো সম্পর্কই নেই, অর্থাৎ ইমান হচ্ছে বিশ্বাসের নাম, সুতরাং কেউ যদি বিশ্বাস রাখে তাহলে তার ইমান একদম ঠিক আছে, আমল সে করুক না করুক এটার সাথে ইমানের কোনো সম্পর্কই নেই। বা কেউ যদি সারাদিন নামাজ না পড়ে, কোনো সারা জীবনে নামাজ না পড়ে, সারা জীবনে রোজা না রাখে, সারা জীবন কবিরা গুনাহ করতে থাকে, বিভিন্ন ধরনের মানুষের হক নষ্ট করতে থাকে, মদ খেতে থাকে, সবকিছু করতে থাকে, কিন্তু এতে তার ইমানের কোনো ক্ষতি হয় না। মানে এরা হচ্ছে একদম, মুরজিয়া এবং খারেজি এরা হচ্ছে দুই দিকের একদম দুই প্রান্তিক দল, ঠিক আছে। খারেজিরা বলে যে ইমান এবং আমল একই জিনিস, আমলে একটু ত্রুটি হলে ইমান নষ্ট হয়ে যায়। আর মুরজিয়াদের মতে ইমান আর আমলের মধ্যে কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেউ যদি ইমান, ইমান হচ্ছে বিশ্বাসের নাম, আর আমল হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস, ওইটার হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, ঠিক আছে। এখন আমলের ত্রুটির কারণে ইমানের কমতি হয় না। তো এইটা হচ্ছে মুরজিয়াদের মত। এটা হচ্ছে দুই, এর মাঝখানে পরবর্তীতে আর একটা গ্রুপ আসে, সেটা হচ্ছে মুতাজিলা। মুতাজিলা, আমরা সবাই হাসান বসরি রহমাল্লাহ তাআলার নাম জানি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রদের আহ সাথে এই ব্যাপারে একটা আলোচনা করছিলেন যে যে ব্যক্তি কবিরা গুনাহ করে তার স্থান আসলে কি, সে কি মুমিন নাকি কাফের। তো এই সেই বিষয়টা এই এই সময় সেই বিষয়টা খুব প্রচলিত ছিল, ঠিক আছে। সেই সময় তো হিজরি প্রথম শতকের পরে, দ্বিতীয় শতকের একদম প্রথম দিকে। তো সেই সময় ওয়াসিল ইবনে আতা নামে এক ব্যক্তি, যে হাসান বসরির মজলিসে আসা যাওয়া করতো, তার একজন ছাত্র বটে। তো আহ সে প্রস্তাব করলো যে কবিরা গুনাহ যে করে সে মুমিনও না আবার কাফেরও না, অর্থাৎ তাকে মুমিনও বলা যাবে না এই কারণে যে সে গুনাহ করছে, আবার কাফেরও বলা যাবে না এই কারণে যে তার ঈমান তো আছে। তো সে মাঝামাঝি একটা পর্যায়ে, ঠিক আছে, সে নতুন একটা মতবাদ তৈরি করলো, যে বিশ্বাসটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস না। তো এদেরকে বলা হয় আবার মুতাজিলা। এই যে মানে এদের মেইন যে চিন্তা, মেইন যে হচ্ছে আপনার ডক্ট্রিন, মেইন যে বিশ্বাস, শুধুমাত্র সেটা নিয়ে আমি আলোচনা করছি। এর বাইরে দেখা যাচ্ছে মুতাজিলাদের আরো অনেক বিশ্বাস আছে, খারিজিদের আরো অনেক বিশ্বাস আছে, তারপরে এই যে মুরজিয়াদের আরো অনেক বিশ্বাস আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। এদের মধ্যে অনেক বিষয় আছে আবার কমন, ভুলগুলো, ঠিক আছে। সেটা আপনি বিস্তারিত জানতে চাইলে এদের ব্যাপারে আলাদা করে পড়তে হবে আপনার। তো
তো মূলত হচ্ছে কি এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা হচ্ছে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে যে কবিরা গুনাহকারী তার কবিরা গুনাহের কারণে কাফের হয়ে যায় না, বরং সে মুমিনই থাকে। তবে সে গুনাহগার মুমিন, ঠিক আছে, সে স্টিল হচ্ছে বিলিভার, কিন্তু সে হচ্ছে একজন সিনার, একজন সে 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 ভুল করছে, সে হচ্ছে অন্যায় করছে। এখন সে যদি এটা থেকে মাফ পেতে চায় তাহলে তার তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি সে কি করে, তওবা করে, ইস্তিগফার করে, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। তা আর যদি সেই অবস্থায় মারা যায় তওবা না করে, হয়তোবা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। সে তার গুনাহের শাস্তি ভোগ করে আবার জান্নাতে যাবে, যেহেতু সে মুমিন, তার বিশ্বাস আছে, ঠিক আছে। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য। এর বিপরীতে এই যে তিনটা গ্রুপ, খারেজি, মুরজিয়া বা মুতাজিলা, এরা হচ্ছে মূলত এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই বিশ্বাসের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। একজনদের মতে, খারেজিদের মতে, কেউ কবিরা গুনাহ করলেই সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর একজন মুরজিয়াদের মতে ঈমান এবং আমল সম্পূর্ণ বিচ্ছিন্ন। একজন মানুষ যতই পাপ করুক, যতই অন্যায় করুক, যতই কবিরা গুনাহ করুক, তার ঈমানের কোনো ত্রুটি হয় না। আর মুতাজিলাদের মতে কবিরা গুনাহকারী মুমিনও না, কাফেরও না, মধ্য আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন তারা বলে এটা, অর্থাৎ দুই অবস্থার মধ্যবর্তী একটা অবস্থা। এবং তারা এটাও পরবর্তীতে করছে, এখান থেকে বের করছে যে জান্নাত এবং জাহান্নাম এটার মাঝে আর একটা জায়গা আছে, তারা ওইখানে থাকবে, না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এরকম তাদের উদ্ভট কিছু আছে, আপনার বক্তব্য আছে। তো মূলত আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আহ ইমান ইমান এবং আপনার আমল, এই আমলের একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য অবশ্যই আমলের দরকার আছে। আমল ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কেউ যদি গুনাহে লিপ্ত হয় তাহলে তার ইমানে কমতি আসবে, ইমানে ঘাটতি আসবে, মানুষের ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে। সুতরাং কেউ যদি পরিপূর্ণভাবে আল্লাহর বিধান ফলো করে ইমান রাখে তাহলে সে একজন পরিপূর্ণ মুমিন। আর কেউ যদি সেখানে ত্রুটি বিচ্যুতি করে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আছে, তাহলে সে একজন অসম্পূর্ণ মুমিন, অর্থাৎ হচ্ছে পাপাচারী মুমিন। তো এটার জন্য তার তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই হচ্ছে, তবে সেই স্টিল একজন বিলিভার, একজন বিশ্বাসী। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আচ্ছা, এটা গেল। তো তারপর হচ্ছে আর একটা গ্রুপ এখানে দেখুন, জাবরিয়া এবং কাদেরিয়া। আচ্ছা, এই দুইটা গ্রুপ হচ্ছে মূলত, দেখেন, একদম ইসলামের ক্লাসিক্যাল যুগ থেকে, সাহাবী পরবর্তী সময় থেকেই মূলত কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে হচ্ছে খুব ডিবেটেড। দেখেন, এখন আমাদের সময় যদি আপনি বলেন যে কি আলোচনা চলছে, দেখবেন সবসময় একটা ট্রেন্ড থাকে, ফেসবুকে ওটা নিয়ে তোলপাড়, ইউটিউবে ওটা নিয়ে শুধু বক্তব্য, ঠিক আছে। শুধুমাত্র সবাই ওটা নিয়ে পড়ে থাকে, এই কথা বলে ও ওই কথা বলে, এর বিরুদ্ধেও বলে ওর বিরুদ্ধেও বলে, সবসময় এক একটা ট্রেন্ড থাকে, এক একটা টপিক থাকে, ওই টপিক নিয়ে খুব আলোচনা হয় এক একটা সময়। তো ওই সময়টাতে হিজরি দ্বিতীয় শতকে যদি দেখেন, প্রথম শতকের শুরু থেকে নিয়ে একদম দ্বিতীয় শতক পর্যন্ত, ওই সময় কিছু বিষয় ছিল হট টপিক, খুব আলোচনা হইতো বিভিন্ন স্কলারদের মধ্যে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে এই যে কবিরা গুনার ব্যাপার যেটা, সেটা থাকতো। তারপর আরেকটা ছিল হচ্ছে মূলত আপনার এই তাকদীর। আপনি যদি সত্যি তাকদীরকে বুঝতে চান, দেখবেন পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। এই জন্য অনেক স্কলারের মতে তাকদীর হচ্ছে এটা, এটা হচ্ছে আল্লাহর কি বলে রহস্যের একটা রহস্য, রহস্য সময়ের একটা রহস্য হচ্ছে তাকদীর। এটা পরিপূর্ণভাবে আপনি অনুধাবন করতে পারবেন, কিন্তু পরিপূর্ণভাবে আপনি লজিক দিয়ে বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে আহ আল্লাহ সব জানেন, যেহেতু তা আল্লাহ সব লিখে রেখেছেন, তাহলে আমি এই যেই কাজটা করবো আগামীকাল, এটা তো আল্লাহ লিখে রেখেছেন, এই জন্য আমি করতেছি। মানে একটা কনফিউশন তৈরি হবে আপনার মধ্যে, ঠিক আছে। আবার আপনি নিজেই কিন্তু সেটা করতেছেন, আপনার ফ্রি উইল আছে, তাহলে যদি ফ্রি উইল থাকে আল্লাহ আবার কিভাবে লিখে রেখেছেন আগে? এই ধরনের বিভিন্ন ধরনের কনফিউশন মানুষ ভুগে। তো যাই হোক, এই বিষয়গুলো এমন ছিল যে সেই সময় মানুষ যখন এটা নিজের মতো করে চিন্তা করছে, নিজের মতো করে যখন এটা আলোচনা করছে, নিজের মতো বোঝার চেষ্টা করছে, তখন কি হলো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, হ্যাঁ, এবং কোন কোন দল এমন এক্সট্রিম পর্যায়ে চলে গেল যারা আসলে আহলুস সুন্নাহ থেকে বের হয়ে যায়। তো তাদের মধ্যে একটা দল হচ্ছে জাবরি এবং কদরিয়া, দুইটা দল। জাবরিয়াকে বাংলা বলা হয় অদৃষ্টবাদ,
জবর শব্দ, জবর শব্দ মানে হচ্ছে, মানে আমরা একটা বাংলা শব্দ বলি না, জোর জবরদস্তি করবি না। বা জোর জবরদস্তি মানে কি, জবর মানে হচ্ছে মানে বাধ্যকতা, ঠিক আছে, জোর করা, চাপিয়ে দেওয়া, এরকম কিছু আর কি। তো যেটা একটা বাধ্যতা বা অদৃষ্ট নিয়তি, এটা হচ্ছে জবরের অর্থ। তো জাবরিয়া বলা হয় ওই ওই ব্যক্তিদেরকে যাদের বিশ্বাস হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছা আহ বলতে কিছু নাই। মানুষের কোনো ইচ্ছা নাই, স্বাধীন ইচ্ছা নাই, মানুষের কোনো কর্মের স্বাধীনতা নাই, ঠিক আছে। তাদের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পূর্বে থেকে সব লিখে রেখেছেন, এই সব ওই অটোমেটিক লেখা অনুযায়ী হচ্ছে, আমাদের আসলে কিছু করার ক্ষমতা নাই। আমরা জড় পদার্থের মতো, আমরা যা কিছু করছি সৎ অসৎ ভালো খারাপ এগুলো সব আল্লাহ লিখে রেখেছেন বলেই হচ্ছে, এটাই নিয়তি, এটাই মানুষ সম্পূর্ণ নিয়তি এবং অদৃষ্টের কাছে, তাকদীরের কাছে সম্পূর্ণ অসহায়, ঠিক আছে। এখান থেকে দেখবেন এই যে আমাদের সমাজে এখন ওই ধরনের লোক আছে যারা এই যে আপনারা একটা বিভিন্ন গান আছে এরকম জারি গান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে আছে, কি জানি যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এই ধরনের বিভিন্ন গান আছে আমাদের লোক সমাজে। এইখান থেকে মূলত যে তাদের মতে হচ্ছে আমরা আসলে কোনো কিছুরই করার ক্ষমতা রাখি না, ঠিক আছে। তো এইটা তার মতে আল্লাহ যে সর্বশক্তিমান, তারা আল্লাহর সর্বশক্তিমানকে কল্পনা করতে গিয়ে এমন কল্পনা করেছে যে আসলে আমরা যদি এই ধারণা রাখি যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, সে চাইলে কিছু করতে পারে, তাহলে তো আল্লাহ সর্বশক্তিমান হলো না। তারা মানে দুইটাকে কম্পেয়ার করে একটাকে একদমই করে দিচ্ছে, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। তো তাদের কথা সম্পূর্ণ ভুল না, অবশ্যই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছেন এবং তাকদীর অনুযায়ী সবকিছু হবে, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেখানে কিছু ভুল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যেটা তাকদীরের সাথে কোনোভাবেই মানে দুইটা পরস্পর বিরোধী কোনো কিছু বিষয় না, ঠিক আছে। তো এই জিনিসটা তারা এই জায়গায় মানে বুঝতে ভুল করেছে। তো যার কারণে এই ধরনের একটা আহ অদৃষ্টবাদের জন্ম হয়েছে, এই ধরনের বিশ্বাসের। এবং তারা এখন তারা ভালো কাজের মধ্যে যায় না, যত আহ মানে কোনো ধরনের কি করে না, নামাজ, তারপরে হচ্ছে আপনার বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর কোনো কিছু ধারে কাছে যায় না। এই ধরনের মানুষ মাজারে পড়ে থাকে আর হচ্ছে আহ বিভিন্ন মাদক সেবন করে, গান গায়, আর তারা মনে করে যে আমরা সব আল্লাহর ইচ্ছায় করছি এইসব, ঠিক আছে। মানে নিজেদের যে ভুল ত্রুটিগুলো এগুলো আল্লাহর উপর চাপিয়ে দেয়। তো এই হচ্ছে এই ধরনের মানুষ। তো এটা যেমন ভুল, আহ, অবশ্যই তারা তাদের বিশ্বাসের জায়গায় কিছু তো ঠিক আছে, কিন্তু তারা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে ওই বিশ্বাসের উপর ভিত্তি করে। তো তেমনি ভাবে কাদেরিয়া সম্প্রদায়ের কথা যদি বলি, কাদেরিয়া সম্প্রদায় এটা হচ্ছে এদের মুদ্রার অপর পিঠ। কাদেরিয়ারা আবার বলে যে মানুষের, আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কন্ট্রোল, তিনি আমরা আমাদেরকে যেভাবে চালাচ্ছেন আমরা সেভাবে চলছি, তাহলে জান্নাত জাহান্নাম কেন? তাহলে আমরা আমাদের কর্মের শাস্তি ভোগ করবো কেন আর পুরস্কার পাবো কেন? আল্লাহ আমাদেরকে অ্যাবসলিউট কি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন তোমরা যা খুশি তাই করো। এ এবং আমাদেরকে আল্লাহ নীতিমালা দিয়েছেন কোরআন সুন্নাহ, এই অনুযায়ী চলতে হবে। সুতরাং এই কারণে আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করবেন, এবং সেইখানে আমাদের ভালো মন্দের উপর ভিত্তি করে আমরা জান্নাত অথবা জাহান্নামে যাব। তো আমরা যদি বিশ্বাসই করি যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন, তারপরে হচ্ছে আল্লাহ যেভাবে চালান সেভাবে আমরা চলি, আল্লাহর কথা ছাড়া কোনো একটা গাছের পাতাও নড়তে পারে না, আমরা চলতে পারি না, এরকমই যদি হয়, তাহলে তো সাংঘর্ষিক হয়ে গেল না। এই কারণে তাদের বিশ্বাস হচ্ছে মানুষ তার কর্মের স্বাধীনতা তার পূর্ণরূপে আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে হস্তক্ষেপ করেন না, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারিত বলে কিছু নাই, ঠিক আছে। তারা সম্পূর্ণ মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী। তো এদের কথাও কিছুটা রাইট, কিন্তু এরা একদম এক প্রান্তে চলে গেছে, আবার জাবরিয়ারা তারা আবার আরেক প্রান্তে চলে গেছে। ওরা বলতেছে সবকিছুই পূর্ব নির্ধারিত, ওই অনুযায়ী সবকিছুই হয়, আমাদের করার কোনো ক্ষমতা নাই, কিছুই আমরা করতে পারি না। আর এরা বলতেছে সবকিছু আমরা নিজেরাই করি, আগের থেকে কিছু নির্ধারণ টির্ধারণ নাই, ওগুলো যদি বিশ্বাস করি যে আগে থেকে নির্ধারণ আছে, তাহলে তো এটা
কিভাবে জান্নাত কিভাবে জাহান্নামে আল্লাহ আমাদেরকে দিবেন, আমাদের কর্মের ভিত্তিতে দিবেন। তো এই হচ্ছে মূলত দুইটা মানে গ্রুপ তৈরি হয়ে গেল। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতা হচ্ছে দুইটার মাঝখানে। আমাদের তাকদীরেও বিশ্বাস করতে হবে, আবার এটাও বিশ্বাস করতে হবে যে আমাদের কর্মের ফল এর কারণে আমরা জাহান্নামে যাব বা হচ্ছে আহ, আমাদের শাস্তি ভোগ করতে হবে। তো এইটার দুইটার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে, ঠিক আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে সব ক্ষেত্রেই তারা একটা ব্যালেন্স, কোরআন এবং সুন্নাহর আলোকে একটা ব্যালেন্স সৃষ্টি করে। আর এনারা হচ্ছে কোনো একটা দিকে অতিরিক্ত ফোকাস করে তারা ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। তো অবশ্যই এই ব্যাপারগুলো এমন পর্যায়ে যাবে না যে তারা তাদেরকে অমুসলিম বলতে হবে বা হচ্ছে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে এরকম, কিন্তু তারা তারা যে তাকদীরের ব্যাখ্যা আর কি তাদেরকে ভিন্ন, তাদের ভিন্ন তারা তাকদীরের এমন ব্যাখ্যা দিয়েছে দুইটা যে আসলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করতে পারে নাই। তো যার কারণে এরা বিচ্ছিন্ন। এদেরকে আরো কিছু বক্তব্য আছে। আহ এখানে জাবরিয়াদের কিছু মৌলিক বিশ্বাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কাদিরিয়াদের কিছু মৌলিক বিশ্বাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে জাবরি এবং কদেরিয়া, মূলত তাকদীরের কে কেন্দ্র করে এই এই বিভাজন। আচ্ছা, এবার আসুন, আপনারা দেখবেন যে এই সময়ে অনেক স্কলার এরা আরেকজনকে বলে মুজাসসিমা, ওরা আরেকজনকে বলে জাহমিয়া, ঠিক আছে। এই ধরনের শব্দ দেখবেন, হয়তো বা বুঝতে পারেন কি পারেন না, আহ জানা থাকলে বুঝতে পারবেন। তো এরকম বিভিন্ন ধরনের কি একজন আরেকজনকে ট্যাগ দেওয়া হয়, ঠিক আছে। বিশেষ করে আমরা এই যে মানে আমাদের সমাজের মধ্যে আমি মানে নাম ধরেই বলি, আহলে হাদিস বা সালাফি স্কলাররা হানাফিদেরকে জাহমিয়া ট্যাগ দেয়, আবার হানাফি স্কলাররা আহলে হাদিস বা সালাফিদেরকে মুজাসসিমা ট্যাগ দেয়, মুসাব্বিহা ট্যাগ দেয়, ঠিক আছে। না আপনারা বুঝতে পারবেন আজকে যদি এক্সপ্লেন করি যে ব্যাপারটা কি আসলে। তো দেখেন, মুজাসসিমা শব্দের অর্থ হচ্ছে দেহবাদ এবং সাদৃশ্যবাদ, ঠিক আছে। আর মুজাসসিমা জেসেম শব্দ থেকে আসছে, আর মুসাব্বিহ তাসবিহ শব্দ থেকে আসছে। তাসবিহ মানে হচ্ছে সাদৃশ্য, আর মুজাসসিম জিসিম মানে হচ্ছে দেহ। তো মুজাসসিমা এবং মুসাব্বিহা এটা একটা ভ্রান্ত দল। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দেহ আছে? এটা এটা একটা কোশ্চেন ইসলামের প্রাথমিক যুগ থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দুইটা ভাগ আছে। একটা গ্রুপ একটা গ্রুপ এর মধ্যে ইমাম তহাবি সহ আমরা এই যে আকীদাতুত তহাবি পড়ি, এটা সবাই পড়ি, সেখানেও তিনি স্পষ্টভাবে এই কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে মুক্ত, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দেহ, কোন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি করা যাবে না, এগুলো দেওয়া যাবে না। আর একটা গ্রুপ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেহ আছে কি না এই ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। দেহ থাকলেও আমরা জানি না, না থাকলেও জানি না, মানে এইখানে যাওয়াই যাবে না। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে দুইটা গ্রুপ আহলে সুন্নাহ ওয়াল জামাতের। তো দুইটা গ্রুপই ঠিক আছে, কিন্তু এর বিপরীতে আহ বিশেষ করে মুহাদ্দিসিনদের মধ্যে আপনারা, আমি কিছু টার্মস ইউজ করছি, সবার জন্য সবকিছু বোঝা কঠিন হয়ে যাবে। আমাদের ইসলামিক ক্লাসিক্যাল যুগে মুহাদ্দিসিনদের একটা ধারা ছিল, মানে যারা শুধুমাত্র হাদিস চর্চা করতেন বেশি, আর একটা ফকিহদের একটা ধারা ছিল, যারা হচ্ছে ফিক বেশি চর্চা করতেন, মানে ফিকের জিনিসগুলো বেশি ইয়ে করতে। কারণ একটা মানুষ তো সব বিষয়ে পারদর্শী হতে পারে না। আহ এখন আমরা দেখি ডাক্তার হয় মানুষ, এক একটা বিষয় এক একটা বিষয়ে কি করে। তো সারা জীবন একটা বিষয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন, দেখা যাচ্ছে ওই বিষয়টা নিয়ে থাকতে হয়। সব বিষয়ে সবার খুব বেশি নলেজ বা হচ্ছে সব বিষয়ে তার পারদর্শী, সব বিষয়ে যে অনেক বই লিখতে হবে ব্যাপারটা এরকম না। তো স্কলারদের মধ্যেও হাদিসের পণ্ডিত একদিকে ছিলেন, আবার দেখা যাচ্ছে যে ফকিহ যারা হচ্ছে আহ, মানে শরিয়া নিয়ে তারা ছিলেন আর একটা দিকে, ঠিক আছে। এই ধরনের কি তাদের মধ্যে কিছু মতানৈক্য হয় বিভিন্ন বিষয়ে। তো এগুলা তারা উভয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তো এখানে একটা গ্রুপ মুহাদ্দিসিনদের, একটা গ্রুপ মূলত, একটা গ্রুপ বলতে খুবই অল্প সংখ্যক কিছু তারা বিপদগামী হয়। তাদের কিছু ভুল বিশ্বাস আছে, যে তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেহ আছে, ঠিক আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাতের কথা বলছেন, তারপরে চোখের কথা বলছেন, তারপরে হচ্ছে তার মুখের কথা বলছেন, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তাই না।
হাদিসের মধ্যে এরকম যেগুলো আছে, তো তারা মনে করে হাত মানে তো হাত, হাত মানে তো হচ্ছে আপনার দেহ, হাত তো একটা অঙ্গের নাম, সুতরাং আল্লাহর অঙ্গ আছে। তো তারা আল্লাহর দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ শরীর সাব্যস্ত করে। তো এদেরকে বলা হয় মূলত মুজাসসিমা। ঠিক আছে। তো এমনকি তারা মানে কিছু মানুষ এমন ক্যাটাগরিতে চলে গিয়েছিল যে তারা কি কল্পনা করতো যে আল্লাহ হচ্ছে এরকম এরকম হাত আছে, মুখ আছে, পা আছে, এবং আল্লাহ হচ্ছে একটা চেয়ারে বসে আছে, কুরসিতে বসে আছে, হ্যাঁ, এরকম এরকম মানে হিস্ট্রিতে পাওয়া যায় তাদের যে বর্ণনা। তো এগুলো মূলত মানুষের সঙ্গে বা হচ্ছে সৃষ্টির সঙ্গে আল্লাহ তুলনা দেওয়া, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা কল্পনাও করা যাবে না। ঠিক আছে। তো এই গ্রুপটাকে বলা হয় মুজাসসিমা বা মুশাব্বিহা, যারা দেহবাদ বা সাদৃশ্যবাদ, আল্লাহর সঙ্গে সৃষ্টির তুলনা করে, সদৃশ্য করে, অথবা সৃষ্টির যে দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করে। ঠিক আছে। এটা এটা সম্পূর্ণ ভুল বিশ্বাস। কারণ যে ব্যক্তি আল্লাহকে সৃষ্টির সঙ্গে সাদৃশ্য করে সে কুফরি করে। তো মুজাসসিমা এটা বিভ্রান্ত দলগুলোর একটা। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন জাহমিয়া কাদেরকে বলে। জাহমিয়া হচ্ছে মুদ্রার অপর পিঠ। মুদ্রার অপর পিঠ মানে আমি এতক্ষণ যাবত যে বলতেছি, দেখবেন যে এরা হচ্ছে এই দিক থেকে এক্সট্রিম, আর একটা হচ্ছে ওই দিক থেকে এক্সট্রিম। এখন এই যে মুজাসসিমারা যে কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টির সাথে একদম তুলনা দিয়ে তার শরীর, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সাব্যস্ত করলো। এর বিপরীতে জাহমিয়ারা তারা করলো কি, সবকিছু বাদ দিল, যে আল্লাহর দেহ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো নাই, বরং সৃষ্টির যত গুণ আছে এগুলো কোনো কিছুই আল্লাহর সঙ্গে যাবে না। তাইলে আমরা মানুষরা দেখি, ঠিক আছে, আমরা মানুষরা দেখি, এটা আমাদের একটা গুণ দেখা। এখন কেউ যদি বলে আল্লাহ দেখেন, তাহলে তো আল্লাহকে ওই ওই গুণটা দিয়ে দিলাম। এখন এই জন্য জাহমিরা বলল কি, যে আল্লাহর যত গুণবাচক নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলেছেন, সামি, বাসির, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন, এই সবকিছু নাম তারা প্রত্যাখ্যান করলো। তারা আল্লাহর যত নাম এবং গুণাবলী, আসমা ও সিফাত আছে, এগুলোকে অস্বীকার করতো। ঠিক আছে, মানে ওই থেকে, বুঝতে পেরেছেন, তারা মনে করতো যে এগুলো যদি আমরা কি করি আল্লাহর সাথে দেই, তাহলে হয়তো এটা মনে হচ্ছে কেমন যেন তাসবিহ হচ্ছে, আল্লাহর সঙ্গে আহ কি করা হচ্ছে, অন্যের সাদৃশ্য করা হচ্ছে। তো তারা এই ধরনের উদ্ভট একটা একটা চিন্তা এরকম নিয়ে আসলো। এটার মূলে যে ছিল সে, তাকে বলা হতো জাহাম ইবনে সফওয়ান। এই এই জাহাম শব্দ থেকে মূলত জাহমিয়া শব্দটা এসেছে। ঠিক আছে। তো জাহাম ইবনে সফওয়ান, এই যে তার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নাম এবং গুণাবলীকে অস্বীকার করতো। কোরআন যে আল্লাহর কালাম এটা স্বীকার করতো না। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন, শোনেন, এগুলো সে স্বীকার করতো না। তারপরে হচ্ছে এরকম তার কিছু বিশ্বাস ছিল যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যেত না। ঠিক আছে। তো এইটা হচ্ছে জাহমিয়া। আর মুজাসসিমা হচ্ছে যারা দেহ সাব্যস্ত করে আল্লাহর জন্য, বা অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে আল্লাহর জন্য। ঠিক আছে। তো আমাদের বিশ্বাস করতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে যে আল্লাহর যত সিফাত, আল্লাহর যত নাম, এগুলো সব, যেগুলো যে অর্থ যেগুলো আল্লাহ মানে যা আছে, এইগুলো নিয়েই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা। ঠিক আছে। এখন আমরা যেভাবে দেখি আল্লাহ, সেই আল্লাহর দেখাটা কোনোভাবেই আমাদের দেখার সাথে তুলনা হতে পারে না। কেন? কারণ দেখেন, আমরা দেখি, আমাদের দেখার একটা লিমিট আছে। আপনি চোখ বন্ধ থাকলে দেখেন না, চোখ খোলা থাকলে দেখেন, কাছেরটা দেখেন, দূরেরটা দেখেন না, দেয়ালের এপাশে দেখেন, ও পাশে দেখেন না, আপনার চোখে কিছু পড়লে দেখেন না, চোখ ক্লিয়ার থাকলে দেখেন। মানে কত ধরনের বিষয় থাকে, আপনি সামনে দেখেন, পিছনে দেখেন না। কিন্তু আল্লাহ যে বাসির, এইটার সাথে কোনোভাবেই কোনো সৃষ্টির তুলনা চলে না। আল্লাহর দেখার মধ্যে কোনো ধরনের লিমিটেশন নেই। তিনি সবকিছুই দেখেন। তিনি অন্ধকারের মধ্যেও দেখেন, আলোর মধ্যেও দেখেন, কাছে দূরে, তার মানে কাছে দূরে বলতে কিছু নাই। সবকিছুই তার জন্য সমান, সবকিছুই তিনি দেখতেছেন। ঠিক আছে। এমনকি মানে ওই অন্ধকার রাতের পাহাড়ের গুহার মধ্যে কালো পাথরের উপর কালো পিঁপড়া হাঁটছে, সেটা আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। তো তো এইটার সাথে আমরা সাধারণ আসলে কম্পেয়ার করা যাবে না, এটা কম্পেয়ার হয়ও না। সুতরাং আল্লাহর যে সিফাত আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো সবই আমাদের বিশ্বাস করতে হবে এবং সেগুলো মেনে নিতে হবে যথাযথভাবে। ঠিক আছে। এখন আপনাদের একটা বলি যে এখন আসলে
আধুনিক সময় এসে আমরা এই সময় এসে এখন আহলে হাদিসরা কেন হানাফিদেরকে জাহমিয়া বলে আর হানাফিরা কেন আহলে হাদিসদের মুজাসসিমা বলে? এটা যে বলে তারা আসলে কি করে, উভয় স্কলারদের মধ্যে দেখবেন কিছু ধরনের একটু বাড়াবাড়ি আছে, হ্যাঁ। অথচ যদি বোঝার চেষ্টা করা হয় যে আসলে ব্যাপারটা কি, তাহলে আসলে আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না যে এটা আসলে কোনো ডিবেটেড ইস্যু। বুঝতে পেরেছেন? দেখেন, আপনারা একটা বিষয় মনে রাখবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে যা কিছু বলেছেন সেগুলো তো আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। ঠিক আছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, বাসির, তারপরে হচ্ছে এই ধরনের যত ৯৯ টা নাম বা তার থেকে বেশি যত নাম আছে সবই আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ রাজ্জাক সবকিছু। আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি নাই জানেন আল্লাহ ক্ষমাশীল, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে আপনি? আপনি যদি নাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে সক্ষম, তাহলে কেন আল্লাহর কাছে আপনি বিপদে হাত পাতবেন? তাই না? তো আপনি যদি নাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন, শুনছেন, তাহলে তো আপনি কিভাবে গুনাহ থেকে বিরত থাকবেন? তার মানে আমাদের জানা দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু আমাদেরকে জানিয়েছেন তার ব্যাপারে যতটুকু আমাদের জন্য দরকার। একজন মুমিন হিসেবে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ওই পর্যন্ত আল্লাহ জানিয়েছেন। কিন্তু আল্লাহ প্রকৃতপক্ষে কেমন, এইটা না এই পৃথিবীতে কারো দ্বারা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব, না এই পৃথিবীর চর্মচক্ষু দ্বারা কারো দ্বারা দেখা সম্ভব। ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহকে আমরা দেখব। কিন্তু এই পৃথিবীতে এটা কল্পনাও করা সম্ভব না। এটা কি বলে? এজন্য বলা হয় যে আপনি যাই কল্পনা করেন আল্লাহ সেটা না। ঠিক আছে? মানে আপনি যেভাবেই কল্পনা করে, গবেষণা করে, চিন্তা করে যেই কনক্লুশন এ পৌঁছাবেন, দ্যাট ইস নট আল্লাহ। ওইটা আল্লাহ না। ঠিক আছে? তো এইটা এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তো এটা আসলে বোঝা সম্ভব না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাত, তার গুণ সম্পর্কে যা কিছু বলেছেন কোরআনে সবকিছু আমাদের বিশ্বাস করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন সমস্যা হয়ে পড়ছে কিছু জিনিস, ভাষাগত কিছু জিনিস। ঠিক আছে? আল্লাহ কোথাও কোরআনে বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তারপরে হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এখন স্কলারদের মধ্যে ২ টা ভাগ হয়ে গেছে পরবর্তীতে। ঠিক আছে? কেউ বলছেন আল্লাহর হাত মানে আল্লাহরই হাত। কেমন হাত, কি হাত ওটা আমরা জানি না। আ জাস্ট বিশ্বাস করতে হবে যেহেতু আল্লাহ বলছেন, ব্যাস বলছেন। ঠিক আছে? কেউ আবার এই ব্যাখ্যা করছেন যে যেহেতু এটা ভাষা, আরবি একটা ভাষা। তো ভাষার ভেতরে আমরা কি করি? রূপক অর্থ ব্যবহার করি। ভাষার নিয়মই এটা যে ভাষার মধ্যে কি থাকবে? বিভিন্ন ধরনের শব্দ থাকবে। হয়তো এক্সাক্ট শব্দের অর্থ হয় না। আমি আপনার একজন আসলো, আমি বললাম, "সাব্বাস বাঘের বাচ্চা।" কারণ ওরে কি আমি লিটারালি বাঘের বাচ্চাই বুঝাচ্ছি নাকি? বুঝাচ্ছি যে ও খুব সাহসী। ঠিক আছে? এখন কেউ যদি বলে, "না, ওরে বাঘের বাচ্চা বলছে, ও বাঘেরই বাচ্চা।" তাইলে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? তো কুরআনটাও একটা ভাষা। ঠিক আছে? আমরা বললাম যে আ ওর উপর প্রধানমন্ত্রীর হাত আছে। ওর সাথে ঝগড়া করা যাবে না। ঠিক আছে? এখানে প্রধানমন্ত্রীর হাত আছে। এখানে এই ব্যাপারে ঝামেলা করা যাবে না। এখন হাত মানে কি? এখানে কি ডিরেক্ট মানে প্রধানমন্ত্রীর হাতই এখানে উদ্দেশ্য? নাকি উদ্দেশ্য যে প্রধানমন্ত্রীর সাপোর্ট অথবা প্রধানমন্ত্রীর সাহায্য অথবা প্রধানমন্ত্রীর দৃষ্টি এখানে আছে ইত্যাদি। মানে তাই না? এরকম আরকি ব্যাপারটা। তো এটা ভাষার সাথে তো যারা ল্যাঙ্গুয়েজ এর দৃষ্টিকোণ থেকে দেখছেন তারা ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা করছেন যে ইয়াদুল্লাহ, আল্লাহ বলছেন যে আ তোমাদের হাতের উপর আল্লাহর হাত। এখন কেউ যদি তারা মনে করতেছে এখানে মূলত আল্লাহর সাহায্য বোঝাচ্ছে। আবার কেউ বলতেছেন যে আল্লাহর চেহারা বলা হয়েছে। তো সেখানে তারা উদ্দেশ্য করছেন যে এখানে আল্লাহর চেহারা উদ্দেশ্য না, বরং সরাসরি চেহারা উদ্দেশ্য না, বরং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য। যে তুমি যদি আল্লাহর চেহারা চাও, ঠিক আছে? অর্থাৎ চেহারা চাও মানে কি? মানে হচ্ছে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও। তো ওইভাবে ব্যাখ্যা করছেন। তো এইটা টু সাম এক্সটেন্ট এইটা রিজনেবল। ঠিক আছে? এটার কারণে এই না যে আপনি আল্লাহকে বিকৃত করে ফেলতেছেন বা আল্লাহর প্রতি অবিশ্বাস করছেন। তো আপনি যদি বলেন যে না, এটা ব্যাখ্যা করা যেতে পারে, আ যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত। তিনি তার তাফসিরে করেছেন বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে? একদম ইসলামের ১ম যুগের আহলে কি বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্কলার দ্বারা প্রমাণিত। সেই জিনিসগুলো আপনি এভাবে ব্যাখ্যা কিছু ক্ষেত্রে করা যেতে পারে। কোন সমস্যা নাই। আবার কেউ যদি বলে যে, "না, আল্লাহর হাত মানে হাতই উদ্দেশ্য, কিন্তু আমি এটা দেহ উদ্দেশ্য নিচ্ছি না। হাত দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ ভালো জানেন।" ঠিক আছে? হাত তার কেমন হাত, কি হাত এটা আমি জানি না। কিন্তু হাত মানে হাত। এটাও ঠিক আছে। মানে আপনি যদি বুঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ২ টাই ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন আ আহলে হাদিসরা মানে হানাফিরা তারা মূলত আ যেই করেন আরকি। হানাফি বলতে আমি আমাদের সমাজের যে হানাফি যে গোষ্ঠী তাদেরকে বোঝাচ্ছি আরকি, হ্যাঁ?
ইমাম আবু হানিফাকে বোঝাচ্ছি না। তো তাদের যে মূলত এই আসমা ও সিফাত নিয়ে বিশেষ করে তাদের যেই বক্তব্য বা তাদের যে বিশ্বাস, এটা আবার আহলে হাদিসের কাছে এটা আবার সমস্যাজনক। হ্যাঁ, তারা মনে করেন যে আল্লাহর হাত মানে হাতই বলতে হবে, আমাদের আল্লাহর চোখ মানে চোখই বলতে হবে, আল্লাহর দেহ ইয়া মানে কি বলে চেহারা মানে চেহারাই বলতে হবে, অন্য কোনো ব্যাখ্যা করা যাবে না, অন্য কোনো তাবিল করার, এখানে তাবিল মানে হচ্ছে ব্যাখ্যা, তাবিল বা ব্যাখ্যা করার এখানে সুযোগ নাই। যারা ব্যাখ্যা করে তারা কেমন যেন ওই জাহমিয়াদের মতো। কোন জাহমিয়া? যারা আল্লাহর সব সিফাতকে অস্বীকার করে। এখন আপনি যদি চিন্তা করেন, এটা ব্যাখ্যা করা আর জাহমিয়া হওয়া কি কখনো সমান? জাহমিয়া মানে এই যে জাহমিয়াদের ব্যাপারে কি বললাম আমরা, যারা আল্লাহর সকল নাম গুণাবলীকে অস্বীকার করে, এরা হচ্ছে জাহমিয়া, জাহাম ইবনে সফওয়ান থেকে এরা আসছে। তো এটা একজন সাধারণ বিবেকমান মানুষ, মানে আলেম হওয়া লাগবে না, সেই বুঝতে পারবে যে আসলে দুইটা ব্যাপার কখনো এক না। কিন্তু আমরা যখন কথা বলি একজনকে আরো বেশি করে বলে ফেলি আর কি। হ্যাঁ, এই কারণে ওদেরকে দেখা যাচ্ছে আহলে হাদিসরা হানাফিদেরকে কি বলে, জাহমিয়া বলে ফেলে, এই তাবিল করার কারণে। আবার আহলে হাদিসদেরকে হানাফিরা বলতেছে মুজাসসিমা। কেন মুজাসসিমা বলতেছে? এখন আহলে হাদিসরা যে বলতেছে হাত মানে হাতই, ঠিক আছে, চেহারা মানে চেহারি, তার মানে আপনি অঙ্গ সাব্যস্ত করছেন আল্লাহর জন্য, তার মানে আপনি দেহ সাব্যস্ত করছেন, ওই যে মুজাসসিমা। ঠিক আছে, তো সুতরাং এদেরকে আহলে হাদিসদেরকে আবার হানাফিরা বলতেছে মুজাসসিমা। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আহলে হাদিসরা বা হচ্ছে সালাফি ভাইয়েরা তারা যে বলছেন আল্লাহর হাত মানে হাত, তারা দেহ বোঝাচ্ছেন না, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তারা কি বলতেছে জানেন? আসমা ও সিফাত। আসমা মানে হচ্ছে নাম, আল্লাহর নাম, এই যে রহমান রহিম, তাই না, এ ধরনের কদির সামিয়ে বাসির, এগুলো হচ্ছে আল্লাহর নাম। আর সিফাত মানে হচ্ছে এই যে ইয়াদুল্লাহ, এটা আল্লাহর সিফাত। ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, আল্লাহর হাত, এগুলো বলা হচ্ছে, এগুলোকে সিফাত মানে গুণ হিসেবে ধরা হচ্ছে, এগুলো কেউই দেহ হিসেবে ধরছে না। দেহ হিসেবে ধরা শুরুতেই নিষেধ সবার মতে। দেহ সাব্যস্ত করলেই সে আর আহলুস সুন্নাহ ওয়াল জামা থাকবে না, সে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন যারা বলতেছে হাত মানে হাত, এটা সিফাত হিসাবেই বলছে। ঠিক আছে, তো সুতরাং তাদেরকে মুজাসসিমা বলা যাবে না। সুতরাং যারা ব্যাখ্যা করছেন টু সাম এক্সটেন্ট হানাফিদের, তাদেরকে জাহমিয়া বলা যাবে না। যারা আহলে হাদিসের, যারা হচ্ছে আপনার হাতকে হাত বলার চেষ্টা করছেন এবং এটার কোনো ব্যাখ্যা ছাড়া, যে না আমরা ব্যাখ্যা ট্যাখ্যা করবো না, যা আল্লাহ বুঝাইছেন, কি বুঝাইছেন আল্লাহ আল্লাহ ভালো জানেন, ব্যাস, এটা হচ্ছে, তাদেরকে মুজাসসিমা বলা যাবে না। ঠিক আছে, আমাদের একটা মিডল পন্থায় চলতে হবে। কিন্তু আমাদের সমাজে যেটা হচ্ছে, এ ওকে এই বলছে, ও ওকে ওই বলছে, যার ইচ্ছা তাই, মানে ধর্মীয় অঙ্গনটা এখন পলিটিক্যাল মানে স্ফেয়ারের মতো হয়ে গিয়েছে, খুবই দুঃখজনক যেটা। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি খুব সংক্ষেপে বুঝাইছি, যেহেতু আমাদের স্পেসিফিক এই বিষয়টাই আজকের মুখ্য বিষয় না, আমাদের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো এই জন্য খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার আসেন কাদিয়ানি, শিয়া, বাহাই, আমাদের আধুনিক সময়ে যে ধরনের সমস্যাগুলা। কাদিয়ানি বলা হয়, আপনারা হয়তো বা জানেন, আহমদিয়া বলা হয় এদেরকে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান নামে একটা জায়গা আছে পাঞ্জাবে। এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমলে, যে সময় ভারত পাকিস্তান ভাগ হয় নাই, সেই সময় পাঞ্জাব প্রদেশে কাদিয়ান নামক একটা স্থান আছে, সেখানে হচ্ছে মির্জা গোলাম আহমদ জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে সে নিজেকে নবী দাবি করে। ঠিক আছে, সে নিজেকে নবী দাবি করে এবং তার যে অনুসারী তাদেরকে বলা হয় কাদিয়ানি বা হচ্ছে আহমদিয়া। বাংলাদেশে তাদের অনেক কার্যক্রম আছে, এই আপনার আহ ঢাকা মেডিকেলের ওই পাশে কি জায়গা ওটা, ওইখানে তাদের মসজিদও আছে বড়। ঠিক আছে, আহ চানখারপুলের ওই দিকে সম্ভবত, ওইখানে তাদের বড় মসজিদও আছে, ওইখানে তাদের বিভিন্ন কার্যক্রম হয়। এবং তাদের আহ, তাদের হচ্ছে আপনার বিশ্বাস, সব থেকে বড় সমস্যাজনক বিশ্বাস যেটা, সেটা হচ্ছে তারা অবশ্যই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করে। সুতরাং যেহেতু এনাকে নবী বলছে, সুতরাং শেষ নবী খাতামুন নাবিয়িন বা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সেই বিশ্বাসটা তারা করছে না। এই বলার কারণে কিন্তু তারা আর মুসলিম থাকছে না। তো তাদের বিশ্বাসটা এত সমস্যাজনক যে তারা আসলে ইসলামের মধ্যে থাকছে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে এবং তাদেরকে আর মুসলিম হিসেবে গণ্য করা হবে না। কিন্তু এখন সমস্যা যেটা হচ্ছে, আলেমদের মধ্যে অনেক এ ব্যাপারে অ্যাক্টিভিজম চলছে, যে সরকার থেকে আমরা দাবি করছি যে এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এরা তাদের মতাদর্শ প্রচার করুক দেশে, সমস্যা নাই, কিন্তু ইসলামের নামে যেন না করে। তারা অন্য একটা নাম দেখ, আহমদিয়া, এটা মুসলিম না, তারা তারা যে কাফের, এই ব্যাপারটা জানিয়ে তারপরে করুক। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ওই এলাকা, বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকা, তারপর হচ্ছে ওই রুরাল এলাকা, এরিয়া, ওই জায়গাগুলোতে এরা মানুষদেরকে আর্থিক সহায়তা করছে বিভিন্ন ধরনের এনজিও এর মাধ্যমে এবং খ্রিস্টান মিশনারিদের মতো। এবং তারপরে এদেরকে বলতেছে যে
আহ আমাদের আমাদের এই যে তারাও কোরআন পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে। মানুষ দেখা যাচ্ছে যে তারা মনে করতেছে যে তাবলিগ জামাত যেরকম একটা জামাত, তেরকম মনে হয়, তেমন মনে হয় এরাও একটা জামাত। তো এরকম মনে করছে এবং তারপরে এদের আকীদা বিশ্বাস গ্রহণ করছে, অথচ মানুষ কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, নিজেরাও জানছে না। তো এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। পাকিস্তানের 1974-এ পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা করা হয় এবং তারা একটা সংখ্যালঘু সেখানে, অর্থাৎ অন্য ধর্ম হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করুক, সমস্যা নাই, কিন্তু ইসলাম হিসেবে যেন না করে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সেটা করা হয় নাই, তো সেটার চেষ্টা চলছে। তো তাদের বিভিন্ন ধরনের অপতৎপরতা আছে বাংলাদেশ জুড়ে। আপনার হয়তো এই ব্যাপারে খুব বেশি জানাশোনা নাও থাকতে পারে, কিন্তু খুব রুরাল এরিয়ায় খুব ভয়ঙ্কর অবস্থা আর কি মানুষদের। যাই হোক, শিয়া শব্দটা আমরা সব অনেকে পরিচিত আছি, কিন্তু হয়তোবা জানি অর্থ, হয়তোবা জানি না। শিয়া শব্দটা মূলত সেই অলরেডি বলেছি আমি, সাহাবীদের সময় যে পলিটিক্যাল টার্মোয়েল ছিল, যে বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়, ঠিক আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো এবং তারপরে জোর করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নির্ধারণ করে, যারা ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করছে তাদের একটা গ্রুপ জোর করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললো যে আপনি এখন থেকে খলিফা, এবং সবাইকে কি করলো, বললো যে তা আপনারা বায়াত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই যোগ্য মানুষ, অবশ্যই আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ, তার চাচাতো ভাই এবং তার কি বলে খুব কাছের তার জামাতা, সুতরাং তার যোগ্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে যেই পদ্ধতিতে খেলাফতে এনে আনা হয়েছে, খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে, আহ এই ব্যাপারে অনেক সাহাবী মানে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ঠিক আছে, তাদেরকে তাদের ঘাড়ে, এমন অনেক সাহাবী আছেন যে তাদের ঘাড়ে তরবারি রেখে এই এই গ্রুপ তারা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করতে বাধ্য করে, এবং পরবর্তীতে এটা নিয়ে বিরাট ঝামেলা হয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, সেই সেটার বিচারের ব্যাপার বা বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীতে ঝামেলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বনাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আহ ইয়া হয়, ঝামেলা হয়। আমরা ওই যে জানি, জঙ্গে জামালের কথা জানি, উটের যুদ্ধ। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঝামেলা হয় এবং সেখানে যুদ্ধ হয় জঙ্গে সিফফিন নামে। এবং মাঝখান থেকে আহ মানে ইসলাম বিদ্বেষীরা, ইহুদিরা অনেক ধরনের পায়তারা করে মুসলমানদের অনেক ক্ষতি করে, অনেক সাহাবী সে সময় মারা যায়। যাই হোক, সে ব্যাপারে যাচ্ছি না, ওই ব্যাপারে ডিটেলস আলোচনা করছি না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যেই দলটা ছিল, এদেরকে বলা হতো শিয়া। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, অনুসারী। তো শিয়াতে আলী মানে হচ্ছে আলীর দল, ঠিক আছে। এবং পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো, এবং বিশেষ করে তারপরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে কারবালার ঘটনা আমরা জানি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো, এবং পরবর্তীতে এই গ্রুপটা বিভিন্ন ধরনের মানে কি বলো বিশ্বাস, বিভিন্ন ধরনের মানে তাদের কারণে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, তাদের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, এই ধরনের তারা পরবর্তী গিল্ট ফিল করে তারা এত বেশি আলী ভক্ত এবং হুসাইন রাদিয়াল্লাহু ভক্ত হয়ে গেল যে তারা নতুন ধরনের মানে নতুন নতুন চিন্তা করতে লাগলো, নতুন নতুন বিশ্বাস আবিষ্কার করতে লাগলো, আমদানি করতে লাগলো। এবং এর মধ্যে অবশ্যই ইহুদিদের বিভিন্ন ধরনের যোগসূত্র ছিল, বিভিন্ন ধরনের পাইতারা ছিল, এবং তারা তারা পরবর্তীতে দাবি করতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল মূলত খেলাফতের হকদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এবং এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা যে খলিফা ছিলেন, তারা হচ্ছে জোর করে খলিফা ছিলেন, ঠিক আছে। এবং তারা এই ধরনের নতুন একটা মানে চিন্তাধারা আবিষ্কার করলো, নতুন ধরনের আহ তৈরি করতে লাগলো, বানোয়াট কথাবার্তা তৈরি করতে লাগলো, এবং নতুন ধরনের একটা গ্রুপ তৈরি করতে লাগলো। তো এদেরকেই মূলত শিয়া বলা হয়। এবং আমরা এখন দেখি শিয়াদের মধ্যে মধ্যকার বিভিন্ন উদ্ভট উদ্ভট যত সব বিশ্বাস আছে, এবং এমন এমন বিশ্বাসও আছে যে তাদেরকে আসলে মুসলিম ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, এবং তাদের মধ্যে অনেক গ্রুপও আছে। হ্যাঁ, তো আপনার শিয়াদের মধ্যে অনেক উপদল আছে, ইসনা আশারিয়া শিয়া বলা হয়, ইসমাইলি শিয়া, জায়েদি শিয়া, নুসাইরি শিয়া, এই ধরনের বিভিন্ন ধরনের দল উপদল আছে। এদের সবাই যে ইসলাম থেকে বের হয়ে গেছে ব্যাপারটা এরকম না, তাদের মধ্যে এমন দল আছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তারা প্রকৃতপক্ষে আর মুসলিম না। আবার এমন গ্রুপও আছে যারা যাদের বিশ্বাস অতটা প্রবলেমেটিক না, যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং তারা এখনো মুসলিম। তো যেমন জায়দি শিয়া যারা, এরা মূলত একদম ইসলামের কাছাকাছি, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি,
এরা শুধু বিশ্বাস করে যে আহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামত পেয়েছেন। ঠিক আছে? খেলাফত এক জিনিস, ইমামত তাদের ইমামতের একটা ধারণা আছে, বিশ্বাস আছে। তো এরকম বিভিন্ন ভাগ আছে। তবে কিছু, কিছু বিশ্বাস এমনও আছে কিছু গ্রুপের আ যাদের যাদেরকে আসলে মুসলিম বলা যায় না। যেরকম ধরেন তাদের কিছু বিশ্বাস আছে যে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে জাহান্নামী। তারপরে তাদের মতে আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত যারা মানে না তারা জাহান্নামী। এভাবে তারা কিছু সাহাবী বাদে সকল সাহাবীকে তারা কাফের বলে। ঠিক আছে? এবং তারা মনে করে যে আ তাদের ইমাম মানে তাদের ১২ জন ইমামে তারা বিশ্বাস করে যে ১২ জন ধারাবাহিকভাবে ইমাম আল্লাহ পাঠিয়েছেন। নবীর রাস্তা তো শেষ হয়ে গিয়েছে। নবী আর আসবে না। এই কারণে আল্লাহ ইমাম পাঠিয়েছেন। একদম আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে তারপরে হাসান, হুসাইন এবং এরকম তাদের ১২ জন ইমাম আছেন। এবং তারা মনে করে যে তাদের যে শেষ ইমাম আ সে আত্মগোপনে আছে, সে আত্মপ্রকাশ করবে সামনে ভবিষ্যতে। এবং আত্মপ্রকাশ করে তারা সারা পৃথিবীবাসীর উপর জয়ী হবে। তাদের এই বিশ্বাস আছে আরকি। কুরআনের ব্যাপারে তাদের কিছু বিভিন্ন আকীদা আছে। তারা মনে করে যে কুরআনের একটা অংশ আ সেটা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত এবং তার ইমামতের ব্যাপারে ছিল। ঠিক আছে? ইত্যাদি। তারপরে আ তাদের আরেকটা আকীদা হচ্ছে আসল আ আসল কোরআন তাদের কাছে আছে। ঠিক আছে? যেটা আমাদের কাছে যে কোরআন আছে এটা নাকি বিকৃত কোরআন ইত্যাদি। এ ধরনের বিভিন্ন বিষয় তাদের মধ্যে আছে। তো যাই হোক এই ধরনের বিভিন্ন এখানে কিছু আ তাদের বিভিন্ন কিতাবাদি থেকে এখানে কিছু নোট দেওয়া হয়েছে যে তাদের কি, কি বিশ্বাস। আচ্ছা, বাহাই নামে একটা সম্প্রদায় আছে। আ এটা শিয়াদের থেকে মূলত উদ্ভব হয়েছিল এদের। ঠিক আছে? এদের আলাদা ধর্মগ্রন্থ আছে আল বায়ান, আল আকদাস এবং তারা আ মানে নিজেদেরকে মুসলিম মনে করে এবং মনে করে তারাই একমাত্র সত্যর পথে আছে। বাকি সবাই মূলত ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক আছে? আ একজন লোক ছিল মির্জা হুসাইন আলী বাহাউল্লাহ বা বাহাউদ্দিন। তো তার নাম থেকে বাহাই শব্দটা আসছে। তাদের বিভিন্ন আকীদা আছে। তাদের আকীদার মধ্যে একটা হচ্ছে তারা হচ্ছে তারাও নামাজ পড়ে, রোজা রাখে কিন্তু তারা রোজা রাখে হচ্ছে ১৯ দিন। কারণ তাদের মাস তাদের তারা ১৯ শব্দটাকে খুব পবিত্র মনে করে। তাদের বছর হয় ১৯ মাসে আর মাস হয় ১৯ দিনে। ঠিক আছে? তো ১ মাস রোজা রাখে মানে হচ্ছে ১৯ দিন রোজা রাখে। আর তারা আ ৩ ওয়াক্ত নামাজ পড়ে মোট ৯ রাকাত। তো পর্দা করা তাদের মধ্যে কোন ধরনের ইয়া না, আ মানে জরুরি না বরং পর্দা করা তাদের কাছে হারাম। আর আ এ ধরনের বিভিন্ন ধরনের তাদের মধ্যে ইয়া আছে, রেওয়ায়েজ আছে আরকি, হ্যাঁ? তাদের মধ্যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আর এই আরকি। তাদের মানে ৬০ লক্ষের বেশি অনুসারী। মানে চিন্তা করা যায় ৬ মিলিয়নের বেশি তাদের অনুসারী আছে। এমনকি আ আমাদের উপমহাদেশ থেকে শুরু করে আ ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এতে বিভিন্ন জায়গায় তাদের ইয়া আছে। আচ্ছা, আহলে কুরআন এবং হিজবুত তাওহীদের ব্যাপারে কিছু বলা দরকার। আহলে কুরআন আমাদের বর্তমান সময়ের খুব আলোচিত একটা বিষয়। আহলে কুরআন বা কুরআনিস বলে এরা নিজেদেরকে। হাদিস প্রত্যাখ্যানকারী, হ্যাঁ? বর্তমান যুগে মানে এরকম লোক আছে যারা হচ্ছে মনে করে কোরআনই একমাত্র আমাদের ধর্মগ্রন্থ এবং সেটাই হচ্ছে যথেষ্ট আমাদের জন্য, হাদিসের দরকার নেই। ঠিক আছে? তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ভবিষ্যৎ বাণী করেও গিয়েছেন যে একটা দল আসবে যারা শুধুমাত্র কোরআনকে দেখিয়ে বলবে যে এটাই হচ্ছে আমাদের অনুসরণীয়। ঠিক আছে? এবং আর অন্য যা কিছু আছে সেগুলোর কোনো অর্থাৎ হাদিস বা আল্লাহ রাসূলের কথা সেগুলোকে তারা গ্রাহ্য করবে না। তো যাই হোক এটা আমরা ব্যাপারে আশা করি কারো কোনো সমস্যা নাই এটা বুঝতে যে হাদিস আসলে কেন দরকার, হাদিসের গুরুত্বটা কত বেশি। আ জাস্ট একটা কথাই বলি যেমন ধরেন কোরআনে বলা হয়েছে যে নামাজ পড়ো। আকিমুস সলাত, সলাত কায়েম করো। কিন্তু কিভাবে আপনি নামাজ পড়বেন? ২ রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন? এটা কোরআন দিয়ে কখনো আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার অবশ্যই হাদিস দরকার যে আপনি নামাজটা কিভাবে পড়বেন, কিভাবে রুকু দিচ্ছেন, কিভাবে সেজদা দিচ্ছেন, কিভাবে হচ্ছে আপনি কোন সময় কোন জিনিস পড়ছেন, কতটুক কোথায় অবস্থান করছেন, এগুলো সব হাদিসের মাধ্যমে আসছে। ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিলাম আরকি। তো হাদিসটাই মূলত কোরআনের ব্যাখ্যা। সুতরাং হাদিসের কোরআনকে বিপক্ষে নিয়ে যাওয়া ঠিক না যে হাদিস একদিকে, কোরআন আরেকদিকে কোনটা মানবা হাদিস না কোরআন ইত্যাদি তারা যেটা করে আরকি। তো ২ টা তো পরস্পর বিরোধী না। তো যাই হোক
হিজবুত তাওহিদ নামে একটা গোষ্ঠী বাংলাদেশে আমরা জানি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি যে তাদের বিভিন্ন কার্যক্রম, এটা থেকে সতর্ক থাকতে হবে। তাদের আকীদা বিশ্বাসে কিছু ঝামেলা আছে অবশ্যই। তো এটা এ ব্যাপারে সতর্ক থাকবো। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আধুনিক সময়ের যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি সামনে ইনশাল্লাহ একটা কোর্স নিয়ে আসছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমাদের আধুনিক সময়ের ডেমোক্রেসি, তারপরে হচ্ছে ন্যাশনালিজম, সেকুলারিজম, ঠিক আছে, আমাদের আধুনিক সময়ের যে সমস্যাগুলো এগুলোর সাথে ইসলামের সম্পর্ক কতটুকু, কি বিশ্বাস করতে হবে কি না, কোনটা কাকে বলে, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের একটা কোর্স থাকবে। তো সেটাই জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে। তো যাই হোক, এখন আপাতত এখানে আমরা গণতন্ত্র বলছি, আমাদের একটা ভারসাম্যপূর্ণ একটা জায়গায় আসতে হবে। হ্যাঁ, একদল আছে যে তারা বলবে যে গণতন্ত্রই মূলত প্রকৃত ইসলাম, ঠিক আছে, ইসলাম গণতন্ত্রের কথা বলে ইসলামে। আবার তারা যেটা মিন করে সেটা হচ্ছে আধুনিক গণতন্ত্র। আবার আরেক দল আছে যে গণতন্ত্র মানেই কুফুর, গণতন্ত্র শব্দটা শুনলেই তারা মনে করে এটার ভিতর কুফুর আছে, বা এইটার সাথে যারা জড়িত তারা কাফের হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সবসময় একটা মিডিল পয়েন্টে বুঝতে হবে যে ব্যাপারটা কি এবং কতটুকু বৈধ কতটুকু অবৈধ, এগুলো জাজ করে সেই অনুযায়ী কথা বলতে হবে। তো এখন সমস্যা হচ্ছে যে দায়িত্বশীল তো আসলে কেউ না, যারা যা মনে আসে সেটা তাই বলে, জ্ঞান সহ বলে জ্ঞান ছাড়াও বলে, এই হচ্ছে প্রবলেম। তো গণতন্ত্রের মূল যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সাধারণ মানুষের শাসন বা জনগণের শাসন, যেটা সেটাকে গণতন্ত্র বলা হয়, ঠিক আছে। তো আধুনিক সময়ের যে গণতন্ত্র সেটা নিয়ে অবশ্যই অবশ্যই এটা নিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ, তো গণতন্ত্র মানে আপনি বোঝালেন যে সাধারণ মানুষ যেটা চাবে সে অনুযায়ী কিছু করা, মানে মানুষের সাথে পরামর্শ করে কাজ করা। এটা তো ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে পরামর্শ করে কাজ করেছেন, বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অনেকের নাম বলে গিয়েছেন। এবং তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন কিভাবে? মানুষের পরামর্শেই তো খলিফা হয়েছেন, অন্যদের সকলের পরামর্শে। এখন ওইটাকে আপনি গণতন্ত্র বলতে পারেন, মানে ওই দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, একদম শাব্দিক অর্থের হিসেবে। কিন্তু আমরা এখনকার সময় যে গণতন্ত্র দেখছি এটা অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে ইসলাম সাপোর্ট করে না, ঠিক আছে। পশ্চিমা গণতন্ত্র যেটাকে আমরা বলি, এটা রাষ্ট্র চালানোর সিস্টেম বলেন, বা হচ্ছে মানে নেতা কিভাবে নির্বাচন করবেন, রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন করবেন, সেখানে বলেন সব জায়গায় কিছু ত্রুটি আছে, কিছু ঝামেলা আছে। কারণ যারা প্রকৃতপক্ষে পশ্চিমার যে পশ্চিমায় যারা হচ্ছে মূলত গণতন্ত্রের প্রবক্তা, তারা তো আর মুসলিম না। তারা তো আর ইসলামকে চিন্তা করে, ইসলামকে সামনে রেখে, ইসলামের মূল ভিত্তিকে সামনে রেখে তো তারা গণতন্ত্র বানায় নাই। কিছু সাংঘর্ষিক বিষয় থাকা তো অবশ্যই সম্ভব। তো আমরা এটা একটা ব্যালেন্স করে চলতে হবে, আমাদের বুঝতে হবে যে এই পয়েন্টগুলো সমস্যা, আবার এই পয়েন্টগুলো ঠিক আছে, এটা থাকতে পারে, এরকম এরকম একটা পয়েন্ট চলতে হবে, ঠিক আছে। তো এখানে উভয় দিক থেকেই কিছু ধরনেরই দেখা যায়। তো গণতন্ত্রের কিছু বিষয় এরকমও আছে যেগুলো হচ্ছে কুফুরি অবশ্যই। কেউ যদি মনে করে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা আগাগোড়া একটা কুফুরি কথা। ক্ষমতার উৎস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। তো এখন এটাই বলছি আর কি, যে এর মধ্যেও কুফুরি আছে, জাতীয়তাবাদের মধ্যেও কুফুরি আছে, সেকুলারিজমের মধ্যেও কুফুরি আছে। এখন আপনি আসলে কি মিন করছেন, কতটুক মানছেন কতটুক মানছেন না, কোন বিষয়ের কি উদ্দেশ্য নিচ্ছেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এই ব্যাপারে সচেতন থাকতে হবে আমাদের। সেকুলারিজমের যে বিষয়টা, ধরেন একটা কথা বলি সেকুলারিজমের, আচ্ছা জাতীয়তাবাদ নিয়ে বলি, জাতীয়তাবাদের যে ব্যাপার, সরি, জাতীয়তাবাদ হচ্ছে এমন একটি আদর্শ যেখানে ধরেন আমরা হচ্ছে বাঙালি জাতি, বা হচ্ছে বাংলাদেশী, আমাদের জাতীয়তাবাদ জাতীয়তা এখন। তো এখানে মূলত দেখা হয় নিজের দেশ, নিজের জাতি, নিজের ভাষা, নিজের পতাকা, এটা নিয়ে গর্ব, এবং অন্য দেশ অন্য জাতি থেকে আমরা শ্রেষ্ঠ, আমরা ভালো। এবং ধরেন বাংলাদেশ আর একটা দেশের মধ্যে ঝগড়া হইলো, তাহলে বাংলাদেশ হিসেবে আপনি বাংলাদেশে সাপোর্ট করবেন, এটাই তো নিয়ম, মানে জাতীয়তাবাদ সেটাই চাই। তো এখানে অনেক সময় দেখা যায় ন্যায় অন্যায় এই জিনিসগুলো দেখা হয় না, ঠিক আছে। আপনার গ্রামের সাথে আরেক গ্রামের যুদ্ধ, ঝগড়া হইলো, মারামারি লাগলো, এখন আপনি যদি ওখানে বলতেও যান যে এই আসলে ব্যাপারটা কি, আপনাকে সবাই পিটাবে, আপনি বলবে আরে তুই আগে ওদেরকে মার, তারপর হচ্ছে কথা। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যেটা সম্পূর্ণ মানে ইসলাম ইনসাফ বিরোধী, ঠিক আছে। ইসলাম বিরোধী তো অবশ্যই, ইনসাফ বিরোধী তো সেটা ইসলাম বিরোধী হবে। তো
জাতীয়তাবাদ ঠিক আছে, দেশকে যদি জাতীয়তাবাদ দ্বারা যদি কেউ বোঝায় যে আমি শুধু দেশকে ভালোবাসি, সে দেশকে আপনি ভালোবাসতেই পারেন, আপনার মাতৃভূমি আপনি ভালোবাসতেই পারেন, ঠিক আছে, কিন্তু অন্যায় ভাবে হলেও মাতৃভূমি সাপোর্ট করতে হবে। আহ তো এটা তো হবে না, ঠিক আছে। তো এই এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে জাতীয়, কিন্তু জাতীয়তাবাদ, আধুনিক জাতীয়তাবাদ এই সবগুলোর মধ্যে হচ্ছে টক্সিক এলিমেন্ট আছে, হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আহ ইসলামের সাথে সমস্যা সৃষ্টি করে, ইসলামের মৌলিক যে ফান্ডামেন্টাল রুলস আছে সেগুলোর বিরুদ্ধে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি সেকুলারিজমের কথা যদি বলি, সেকুলারিজমের মূল যে মিনিং পশ্চিমা কান্ট্রিতে যেটা ধরা হয় সেটা হচ্ছে মানে নট রিলেটেড উইথ এনি রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়াল ম্যাটার, কোন ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বিষয়ের সাথে সম্পর্ক নাই, মানে রাষ্ট্র বা হচ্ছে সামাজিক যে রাষ্ট্রীয় এবং সামাজিক যে প্রতিষ্ঠান বা এই সব বিষয়গুলো এখানে কোনো, এগুলো কোনো ধর্ম দ্বারা স্পিরিচুয়াল ম্যাটার দ্বারা এটা ইনফ্লুয়েন্স হতে পারবে না, এফেক্টেড হতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে মূল জিনিস। আমাদের দেশে আবার যখন আমরা সেকুলারিজমের কথা বলছি তখন আবার এরা টুইস্ট করে আর কি, বিভিন্ন অর্থ চেঞ্জ করে। এরা আবার বলে যে সকল মানুষের ধর্মীয় অধিকার আছে, সেকুলারিজম মানে বলে নাকি সেটা বোঝানো হয়। আচ্ছা, ওইটা ওইটা তো অবশ্যই ঠিক আছে। তো তারা এই জন্য বলে যে আহ সেকুলারিজম ইসলামের সাথে যাই বা ইসলামের সাথে সাংঘর্ষিক না কেন, ইসলাম সকল ধর্মের পালনের অধিকার দিয়েছে, ঠিক আছে, ইসলাম তো বলে না একজন হিন্দুকে মুসলমান হয়ে যেতে হবে জোর করে, ঠিক আছে, কেউ যদি হিন্দু থাকতে চায় তাহলে ইসলাম সেটা এলাও করে। তো তাহলে ইসলামে সেকুলারিজম এলাও আছে, কিন্তু সেকুলারিজমের এই কথা বলে সেকুলারিজমকে সংসদে পাশ করিয়ে বা হচ্ছে আপনার সংবিধানে ঢুকিয়ে বাকি সেকুলারিজমের যে মেইন মিনিং সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, তারপরে হচ্ছে আপনার উচ্চ পর্যায়ে সামাজিক পর্যায়ে কোনো ধরনের ধর্মের কোনো ইয়া থাকতে পারবে না এখানে, ঠিক আছে। এটার ফলাফল আমরা দেখি পরীক্ষা ক্ষেত্রে হোক, ক্লাসরুমে হোক, সেখানে হিজাব পড়তে পারবে না বা হচ্ছে নিকাব পড়তে পারবে না বা হচ্ছে এই করতে পারবে না সেই করতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি যে কোরআনের ক্লাস হইতে পারবে না, ঠিক আছে। কেন? কারণ সেটা নাকি সেকুলারিজমের বিরুদ্ধে। তো ওইটাই মূলত সেকুলারিজমের মেইন মিনিং হচ্ছে ধর্মীয় কোনো কিছুর সংস্পর্শে এখানে থাকতে পারবে না। আর আমরা আমাদের সমাজে আমাদেরকে খাওয়ানো হয় সেকুলারিজম যেটা বলে সেটা হচ্ছে সব মানুষের ধর্মীয় অধিকার, আসলে সেকুলারিজমের মূল মিনিং ওটা না, ঠিক আছে। তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, বুঝতে হবে এখানে ওয়ার্ডের অনেক শব্দের টুইস্ট, শব্দের খেলা খেলা হয় আমাদের সাথে, আমরা অনেক সময় বুঝি না এই জিনিসগুলো। একটা কথা বলে সংসদে পাশ করা হয়, পরে ওইটা দিয়ে অন্য কিছু করা হয়। সেই জিনিসটা এই যে ট্রান্সজেন্ডারের বিষয়টা দেখেন, এখন ট্রান্সজেন্ডারিজম এটা ঢুকানো হচ্ছে হিজড়াদের কথা বলে, অধিকারের কথা বলে, কিন্তু একবার যদি আইন পাশ হয়ে যায় তাহলে দেখবেন যে আসলে কি হচ্ছে। কারণ ট্রান্সজেন্ডারের সাথে আসলে হিজড়ার বিষয়ের কোনো সম্পর্ক নাই, তৃতীয় লিঙ্গের কোনো সম্পর্ক নাই। ট্রান্সজেন্ডার হচ্ছে একজন পুরুষ, আপাদমস্তক একজন পুরুষ, সে নারী হতে চায় অপারেশনের মাধ্যমে, আবার একজন নারী সে পুরুষ হতে চায়, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে তার জেন্ডারকে পরিবর্তন করা, ঠিক আছে। এখন ট্রান্সজেন্ডার আর হিজড়াদের অধিকার কখনো এক না, এখন হিজড়াদের অধিকার বলে তারা কি করছে, ট্রান্সজেন্ডার আইন ঢুকাতে যাচ্ছে, এলজিবিটি কিউ এর আইন ঢুকাতে যাচ্ছে, কিন্তু এগুলো আসলে কি বলে পরবর্তীতে বুঝতে পারবো যে আমরা এগুলো খারাপ। তো এগুলো সচেতন হওয়া দরকার আমাদের, আসলে আমরা যত সচেতন হব তত তো আমরা ভালো থাকবো, আমরা আমরা কথা বলবো, সোচ্চার হব, তখন হচ্ছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে ভালো থাকবো। যাই হোক, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত, আরো কিছু বিষয় আছে এখানে, সেই বিষয়গুলো নিয়ে পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা নিজেরা একটু পড়ে নিয়েন। আজকে আমাদের আর সময় নেই, 10:30 বেজে গিয়েছে, আর কোয়েশ্চেনও নিতে পারবো না। তো আজকে এ পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।